কি বলেন আপনারা বলুন, আছেন নাই? তাহলে মেয়েদের মর্যাদা দিয়েছেন কে? মায়েদের মর্যাদা দিলেন কে? ইসলাম দিয়েছে। আজকে অন্য ধর্মের মেয়েরা কিন্তু বাপের সম্পত্তির ভাগ পায় না। অন্য ধর্মের মেয়েরা বিবাহ যখন হয়ে যায় কিন্তু সেই বাপের সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যায়। কিন্তু ইসলাম বলেছে না, মেয়েদেরকে বঞ্চিত করো না, মেয়েদেরকে বঞ্চিত করো না। বলে কেন কেন কেন? ছেলে মেয়েদের যখন বিবাহ দেবে তোমরা 3টে ভাগ করবে, 2 ভাগ ছেলেদের জন্য রেখে দেবে আর 1টা ভাগ মেয়েদের জন্য দিয়ে দেবে। ইসলাম বলেছে। ও মুসলমান গো, কিন্তু আজকে আমাদের ভিতরে অনেক কুলাঙ্গার আছে, ইসলামের আইন মানে না, ইসলামের বিধান মানে না। ইসলাম কি বলেছে? খবরদার নারীদেরকে ঠকিও না, মেয়েদেরকে ঠকাও না। আজকে অনেক পুরুষ রয়েছে, অনেক বাবারা আছে, ছেলের নামে চুরি করে জমিগুলো লিখে দেয় আর মেয়েদেরকে কিন্তু ফাঁকি দেয়। এরকম লোক আছে না নাই? কথা কই না কেন? আপনাদের দেশে নাই নাকি? আছে। আবার ওই হাজি সাহেব কাবা শরীফ হজ করতে গেছে, যাই নামাজে দাঁড়িয়ে বলছে, নামাজ পড়ছে, বলছে আল্লাহ আমাকে জান্নাতে দিও, জাহান্নামে দিও না। আল্লাহ বলছে পাজি মরিয়ে দেখ তোকে হুড়িকে বেরিয়ে তোর মানজার ভাঙ ভাই, তোর বিটিকে ঠকাচ্ছিস, বহিনীকে ঠকাচ্ছিস, ফুপুকে ঠকাচ্ছিস। হ্যাঁ, এরকম আছে না? জোরে বলুন। আজকে জমি ঠকিয়ে ফুপুকে হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, দুটো জিনিস, একটা হলো আল্লাহর হক আর এক হলো বান্দার হক। কেউ যদি আল্লাহর হক নষ্ট করে দেয়, আল্লাহর হক কাকে বলে? আপনি কোনো কারণ বশত রোজা করতে পারেননি, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ মাফ করে দিতে পারে। আপনি কোনো কারণ বশত নামাজ পড়তে পারেননি, আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইলে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। কিন্তু কারো যদি আপনি হক নষ্ট করেছেন, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পর্যন্ত ক্ষমা করবে না। একটা ঘটনা মনে হয়ে গেল, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে সমস্ত সাহাবাদেরকে ডেকে বললেন, ও সাহাবারা, আজকে তোমরা যে যা পাবা আজকে তোমাদেরকে তাই দিয়ে পরিপূর্ণ করা হবে। আজকে তোমাদের সামনে হক আদায় করা হবে। বিশ্ব নবী সাহাবাদেরকে বললেন আজকে হক আদায় করা হবে। হক বুঝেন না আপনারা? কি হক বুঝেন না? হক আদায় করা হবে। সমস্ত সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কে এমন লোক আছে হক আদায় করবে? কে এমন আছে আপনার কাছে হক আদায় করবে গো নবী? ইতিমধ্যে একজন সাহাবা ভরা মজলিসের মসজিদে নববীতে উঠে গেলেন, উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বড় বলতে ভয় হয়, আপনার সাহাবারা হয়তো আমার উপর আক্রমণ করতে পারে। নবী বলেন, না, আমার সাহাবারা আমার গলার উপরে কোনো আওতানা করবে না এবং তোমাকে সাহস কেউ পাবে না আক্রমণ করার। বলো গো সাহাবা, তুমি কি হক নিবা, কি হক তুমি চাও? সঙ্গে সঙ্গে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে আপনার কথা অনুযায়ী আমি আপনার কাছে আজকে হক আদায় করতে চাই, এটাকে আমি বরাবর করতে চাই গো নবী, বরাবর করতে চাই। আপনি যখন বলেছেন হক আর যে যা পাবা তাকে হক পূরণ করে দেওয়া হবে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবাকে বললেন, ও সাহাবা, তুমি তোমার হক সম্পর্কে আমাকে বলো, কি হক তুমি পাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, একদিন মরুভূমি পার হয়ে উটের উপর চড়ে, আপনি উটের উপর চড়েছিলেন, আমি উট টানতে টানতে মরুভূমির প্রান্তে যাচ্ছিলাম। নবী গো, কখনো আমি উটের উপর চড়ি, আপনি কখনো মরুভূমির প্রান্তে উট টানছিলেন, কিন্তু নবী গো, আমি একদিন উট
টানতে টানতে যায়। আপনি উটের পিঠের উপর বসেছিলেন আর আপনার হাতে ছিল চাবুক, লাঠি ছিল গো নবী। আর ওই লাঠি কেটে আমার পিঠের উপর পড়ে সেই দিন আমাকে আঘাত লেগেছিল নবী। ও নবী, যদি আপনি কেশাস আদায় করতে চান, হক যদি আদায় করতে চান, তাহলে আমি আপনার পেটের উপরে আঘাত করে আমি আপনার কাছে হকটা আদায় করে নিতে চাই। এই কথা যখন বলা, সমস্ত সাহাবাদের রুম খারাপ হয়ে গেছে, চোখ মোটা মোটা হয়ে গেছে। হযরত ওমর তো লম্বা তরবারি বের করে ফিরেছে, বলে তোর এত বড় সাহস, নবীর কাছে তুই হক আদায় করবি, নবীকে তুই বদলা নেবি লাঠি মেরে, তোর গর্দান উড়িয়ে দেব। আল্লাহর নবী বললেন, ইজলি ইজলি, ওমর থামো 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 থামো, ও ওমর থেমে যাও, ও সাহাবারা বসে যাও। সঙ্গে সঙ্গে বলেন, নবী গো, সেই সময় ছিল বড় অভাবের টাইম, আমার শরীরে কোনো পোশাক ছিল না, কোনো গায়ে শরীরে কাপড় ছিল না। ও নবী গো, আপনি যে লাঠি দিয়ে আঘাতটা আমার পিঠে করেছিলেন, ও রাসূলুল্লাহ, ওই লাঠিটাই আমার প্রয়োজন এবং আমি আপনাকে ওই লাঠি দিয়ে আঘাত করব। কিন্তু নবী গো, আমার গায়ে তো কোনো পোশাক ছিল না, ও হাবিবুল্লাহ, আপনার শরীর থেকে সমস্ত কাপড় কালা খুলে ফেলতে হবে। যে নবীর শরীর পৃথিবীর কেউ দেখেনি, কত বড় সাহস, সাহাবাদের সামনে বলছে আপনার পোশাক খুলে ফেলতে হবে। ছোট্টবেলা আল্লাহর নবী যখন ছোট্ট মা হালিমাতুস সাদিয়ার বাড়িতে তিনি যখন দুধ পান করতেন, আপনারা সকলেই জানেন মক্কার জমিনে একটা রেওয়াজ ছিল, যত দুনিয়ার জমিনে বাচ্চা হবে, বাচ্চা পয়সার বিনিময়ে দুধ মারা তাদের বাচ্চাগুলাকে নিয়ে দুধ পান করানোর জন্য আপন আপন জায়গায় নিয়ে চলে যেত। সেই সময় বিশ্ব নবী যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলেন, তেনার তো পিতা হারা, বাপ নাই, বাপ চলে গেছে, বিশ্ব নবী তিনি তো এতিম। সমস্ত মক্কার জমিনে খবর হয়ে গেল এমন একটা বাচ্চা দুনিয়ার জমিনে এলো। একে একে দলে দলে উঠে করে দলে দলে স্বামী স্ত্রী আসে আর এক এক করে বাচ্চা নিয়ে যায়। বিশ্ব নবীর ঘরে যখন ঢুকে, বিশ্ব নবীকে কোলে তুলে নিয়ে আদর করে চুমা দিয়ে যখন শুনে তোর আব্বা জান্নাত পয়সা দিতে পারবে না বলে বিশ্ব নবীকে সঙ্গে সঙ্গে রেখে চলে যায়। কেউ যখন নিয়ে গেল না ভাগ্যবতী নারী, যার নাম হলো হালিমাতুস সাদিয়া। ও মুসলমান, ভালো করে শুনবেন, সর্বশেষ আসলেন যে নারীটা, সেই নারীটার নাম হলো হালিমাতুস সাদিয়া। আমার নবীকে, বিশ্ব নবীকে তিনি কোলে তুলে নিলেন। হালিমা মনে হলো সোনার চাঁদ জানে আমার কোলের মধ্যে ধরা নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জোরে সুবহানাল্লাহ বলুন না কেন? বিশ্ব নবীকে আল্লাহ এত চেহারা দিয়েছিল, কত চেহারা। হযরতে মা আয়েশা বললেন, আল্লাহ নবী যেদিন একদিন নুরুর উপর আমার মাথা দিয়ে তিনি শোয়া, আমার উপর মাথা দিয়ে শোয়া, আমি আয়েশা একবার সূর্যের চন্দ্রের দিকে তাকাই আর আমার নবীর চেহারার দিকে তাকাই, আমি দেখলাম চন্দ্রের কলঙ্ক আছে কিন্তু আমার নবীর চেহারার মধ্যে কোনো কলঙ্কর দাগ নাই। সুবহানাল্লাহ বলুন, আল্লাহ সুবহানাল্লাহ বলুন। হযরত সব নবী আলাইহিস সালামের একটু কথা আমার মনে হয়ে গেল। মিশরের জমিনে প্রত্যেকটা নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে পাগল হয়েছিল। কেন জানেন? জুলাইখা যখন ইউসুফ নবী আলাইহিস সালামের প্রেমে পাগল হয়ে গেল, মিশরের সমস্ত নারীরা গানাগাই শুরু করে দিল, ও জুলাইখা
তোর মতো বেহায়া লীলজ্জ আসমান এবং জমিনের উপরে না। তোর বাড়ি একটা গোলাম, এই গোলামের প্রেমে তুই পাগল হয়ে গেলি? ছি 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 ছি, তুই একটা মিশরে আজিজের বিবি, বাদশার বিবি, আর একটা তোর বাড়ির গোলাম, আর এই গোলামকে দেখে তুই পাগল হয়ে গেলি? এ মুসলমান শুনেলেন ঘটনা। সেই সময় জুনাইদকে বলেছিল, মিশরের নারীরা ভালো করে তোমরা শোনো, আমি ইউসুফ আলাইহিস সালামকে আমার কাছে 24 ঘন্টা থাকি। তোমরা যদি ইউসুফ নবী আলাইহিস সালামকে একটা মিনিটের জন্য যদি তোমরা দেখতে, তোমাদের ঘাট পর্যন্ত কলিজা পর্যন্ত কেটে ফেলতে। সমস্ত মিশরের নারীদেরকে যা বদা হলো, একে একে সমস্ত নারীরা মিশরে আজিদের বাড়ি জমা হয়ে গেল, লোড হয়ে গেল। ওই নারীদের হাতে একটা করে সাহেব আপেল দেওয়া হলো, আর একটা করে ছুরি দেওয়া হলো, আর বলা হলো, ও নারীরা, আমি ইউসুফ নবীকে আমি তোমাদের সামনে কয়েক সেকেন্ড দেখাবো, তোমরা আপন আপন আপেল গোনা কাটতে থাকবে। জুলাইখা ইউসুফ নবী আলাইহিস সালামকে ওই মহিলাদের সামনে, নবীদেরকে তো মহিলাদের সামনে আনা ঠিক নয়, কিন্তু দেখানোর জন্য কয়েক সেকেন্ড নিয়ে আসলেন। ওই মহিলারা ইউসুফ নবী আলাইহিস সালামের চেহারা দেখে কেউ হাতের কবজা কেটে ফেলেছে, কেউ হাতের আঙ্গুল কেটে ফেলেছে। এটা আমার বলার উদ্দেশ্য হলো, ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখে যদি তারা হাতের কবজা যদি কেটে ফেলতে পারে, আমার নবী বিশ্ব নবী, আমার নবী দয়ার নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার নবী এত সুন্দর, সেই সময় যদি ওই মহিলারা আমার নবীকে এক নজর দেখতে পেত, তাদের হাতের কবজা তো দূরের কথা, তাদের নিজের কলিজা পর্যন্ত কেটে তারা টুকরো টুকরো করে ফেলত। সুবহানাল্লাহ বলুন। একদিন অন্ধকার ঘুটঘুটো রাত, ঘুটঘুটো রাত বুঝেন না? এই কথা বলেন, আমাদের দেশে 15 দিন গাছে না উঠতি এক কেন গো, হাই 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 হাই, একজনও পালাবে না। আপনি কি বলছেন? আমি তো বক্তব্য করে মেন জায়গাতে যাইনি নাকি? হ্যাঁ, আমার বাবা জীবনেরা ভালো করে শুনেলেন। বললেন, আমার ঘরটা অন্ধকার, ঘুটঘুটো রাত্রি ছিল, কিছু দেখা যায় না। আমাদের দেশে আজকে ঘুটঘুটো রাত মানে অমাবস্যার রাত। ওই যে বাবা কালী পূজার রাত্রে মুসলমানরা আজকে মানে এটা, বলে সেই দিন যদি চুরি করি, সেদিন যদি ধরা না পড়ি, জীবনেও কোনোদিন কেউ ধরতে পারবে না। তোর পাছা বাজিয়ে লাল করে দিবে, আয় ধরতে পারবে না, তোর কোন বাপুরি ধরতে পারবে না। এই বাবা আছে না নিজের বলুন, তোর ধরা পড়ে না, বলে না? হ্যাঁ বলুন, সেই দিন বলো ধরলে বলো, আর জীবনও ধরতে পারবে না। ও যাই হোক, বাড়ির হইলো খাতা চুরি করবো, মানে ধরা পড়ে না পড়ে, মানে পরীক্ষা করি। ছি 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 ছি, আরাম খো, এটা মুসলমান নামে কলঙ্ক, মুসলমান থাকতে পারে না এরকম যদি তার নিয়ত থাকে। মা এসে বললেন, আমার বাড়ির ভিতরে ছুঁচ হারিয়ে গেছে। ছুঁচ বোঝেন না আপনারা? ছুঁচ বোঝেন তো? সেলাই করে, ওটাকে কি বলেন? এখন তো সেলাই করছে না, একটু ছিঁড়ে গেলে অমনি কাটা বাড়ির বাজারে গিয়ে নতুন কিনে আনছে কিনা ধরে বলুন, মানে পয়সা হলে যা হয়, কি বলেন? পয়সা হয়ে গেলে যা হয়। আপনারা সকলেই জানেন, বিশ্ব নবীর বিবি মা খাদিজার ঘটনা আপনাদের শোনাবো। আল্লাহ নবীর বিবি এসে বললেন, বাড়িতে এত অন্ধকার, ছুঁই হারিয়ে গেল, আমি সুস্থা খুঁজে পাই না। বিশ্ব নবীর একখানা হাতকে খাড়া করে তুললাম, খাল করা তোলার পরে আমার নবীর হাতের চারাতে গোটা ঘরটা আলো আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ আমার নবী বিশ্ব নবী মা খাদিজা মা হালিমাতু সাদিয়া নবীকে নিয়ে যাবেন। শেষ মেশ শোনার পরে যখন বলল তোর আব্বা নাই, মা আমিনা তোরা চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে যায়। হালিমা বলে, বোন রে তুমি কান্না করো কেন? বলে, বোন
ও বোন শোনো, তোমার আগে অনেক মহিলা এসেছিল, যখন শুনলো তোর আব্বা নাই মারা গেছে, পয়সা দিতে পারবে না বলে আমার চোখের টুকরো সন্তানকে রেখে চলে গেছে। আমি মনে মনে বললাম তুমিও হয়তো আমার কলিজার টুকরাকে ফেলে চলে যাবে। হালিমা তো সাদিয়া বলল না, আমি শেষ মুহূর্তে পৌঁছেছি মক্কার জমিনে, আর কোন সন্তান পাবো কি না পাবো, আমি এই সন্তানটাকে দিয়ে মানুষ করব। শুনলেন আল্লাহ নবীর কত বড় মজেজা, কত বড় মজেজা। বিশ্ব নবীকে হালিমা সঙ্গে করে নিয়ে চলে গেলেন। আল্লাহু আকবার। ইনারায় পানি ছিল না, ইনারায় পানি লোড হয়ে গেল। জয় গাভী মোলা ছাগল মোলার স্তনে দুধ ছিল না, নবীর মজেজা স্তনে দুধ চলে এলো। ও মুসলমান দরদি, যে বাগানে ফসল ছিল না, আল্লাহ নবীর মজেজা বাগানে ফসল পরিপূর্ণ হয়ে গেল। হালিমা তো সাদিয়া বুঝতে পারলেন ইনি তো সেই সাধারণ মানুষ নন, ইনি হলেন বিশ্ব নবী, ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হালিমা তো সাদিয়ার একটা কন্যা ছিল, বহু মেয়ে ছিল। আল্লাহ নবীকে কোলে নিয়ে দোল দেয়। কি দেয়? দোল বোঝেন না? এই দোল বোঝেন না? আজকে আমাদের দেশে আমাদের ছেলেদেরকে দোল দেয় কি দেয় না জোরে বলুন? বাচ্চাদেরকে বিশ্ব নবীকে দোল দেয় আর বলে বলে কি জানেন, বেঁচে থাকুক মুহাম্মদ, মুহাম্মদ দীর্ঘজীবী হোক। সে একজন বেদঈন নারী, সে কি করে বুঝতে পারলো ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ? একটা বেদঈন নারী, ছোট্ট বাচ্চা। আর আমাদের ঘরের এমন যুবকরা আছে আমাদের নবীকে অনেকে বলতে পারে না। কি বলছেন আপনারা বলুন? এরকম লোক আছে না নাই? কথা কান না, ঠিক না? মানে বলছি আমি গতকালকে একটা ঘটনা, আমি একজনকে জিজ্ঞাসা করে বলছি, এই ছেলে, এই মুরব্বি, হ্যাঁ হ্যাঁ আমার দরদি, তাই যেটা বলছিলাম, হযরত হালিমা বিশ্ব নবীকে দুধ পান করাইতেন। এক করতে করতে বড় হয়ে গেল, বিরাট লম্বা কাহিনী। ওই কাহিনীর দিকে যেতে গেলে টাইম থাকবে না। তাই আমি যেটা বলছিলাম, বিশ্ব নবী হক সম্পর্কে বয়ান করলেন। সেই সাহাবা নবীকে বললেন, নবী গো, আপনি যদি হক পরিপূর্ণ করতে চান আপনার গায়ের জামা পর্যন্ত খুলে ফেলতে হবে। সাহাবাদের চোখ মোটা হয়ে গেল। আল্লাহ নবী বলে, ইজলিস থেমে যাও, ও সাহাবারা থেমে যাও। সাহাবারা বলেন, ওয়া ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার হুকুম দিয়ে দিন, তার গর্দন থেকে মাথাটা আলাদা করে দিই গো নবী। বলে থামো থামো। হযরত আলীকে বলল, আলী বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে আমার মেয়ে কলেজার টুকরা ফাতেমার কাছে যাও, গিয়ে দেখো গা একখানা লাঠি তোলা আছে, ওই লাঠি কেন তুমি নিয়ে এসো। হযরত আলী যেতে চাই না, যেতে মন চাই না। একবার যদি সামনের দিকে ধাপ বাড়ান, পেছনের দিকে তোমার ভাই, যেতে মন চাই না। বিশ্ব নবী বলে, আলী আমি তোমাকে হুকুম করেছি, যাও। আলী চলে গেল। ফাতেমাকে গিয়ে বলে, ফাতেমা, ও ফাতেমা, তোমার ঘরের ভিতরে একটা লাঠি আছে, লাঠিটা দাও। হযরতে ফাতেমা বললেন, কেন, কি হবে? প্রাণের স্বামী গো, আপনি যতক্ষণ পর্যন্ত না বলবেন আমি আপনাকে লাঠি কেনা দিতে পারবো না। বলে, ভেবে রে, আমি তো তোমাকে বলতে পারবো না, বলতে পারবো না, আমার বলা হবে না। ও বিবি, আমি যদি তোমাকে বলে দিই ফাতেমা, তুমি তো দাঁড়িয়ে থাকতে পারবে না। ও ফাতেমা, আমি তোমাকে বলতে কিন্তু পারবো না। ফাতেমা বললে, স্বামী গো, আপনি দয়া করে মেহেরবানি করে একবার বলুন গো স্বামী। সঙ্গে সঙ্গে বলো, ফাতেমা
আজকে মসজিদে নববীর ভিতরে আজকে এক বিরাট দৃশ্য শুরু হয়ে গেছে। জানি না এই লাঠি কোথায় গিয়ে দাঁড়াবে। আল্লাহর নবী হক সম্পর্কে বান বলতে গিয়ে একজন সাহাবা আজকে নবীর কাছে হক দাবি করেছে। নবী বলেছেন পরিপূর্ণ করব। আল্লাহ নবীর বিটি ফাতেমা বলে, ও হাসান হুসাইন, কার এত বড় সাহস, আমার আব্বা জানের উপর আঙ্গুল তুলে কথা বলবে, আমার আব্বার কাছে হক আদায় করবে, চলে যা। বিশ্ব নবীর কাছে লাঠি কেন গালা হলো, লাঠি কেন সাহাবাকে দেওয়া হলো। সাহাবা হাতে লাঠি নিয়েছেন, বিশ্ব নবীকে পোশাকখানা খোলার জন্য বলেছে। আর সাহাবারা বলে, ওরে হতভাগা, আমার নবীকে জামা খুলতে বললি, আমার তোর গর্দান নিয়ে দেব। নবী বলে, ইজলিস সাহাবারা, থেমে যাও, তোমরা বসে যাও। আর সাহাবারা আল্লাহ নবীকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসত। হাদিসে তার প্রমাণ দিয়ে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা নাকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মুমিন হবে না, মুত্তাকিন হবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার নবীকে জীবনের দিকে বেশি না ভালোবাসতে পারবে। তাই আমি আপনাদেরকে বলবো, ডানে বায়ে পিছনের সামনে একবার সবাই হাত তুলে বলি, বলে হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তার নবীকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসবো। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। এত লোকের মধ্যে সবাই চিনল না। হাইরে হতভাগা মুসলমান, এরা মনে করছে যে তুললি মনে হয় মুরগিটা কাঁচা হবে। হ্যাঁ, এই মনোভাব যদি হয় জানবে তার ইমান দুর্বল। ওরা মনে করে মৌলবি দেখতে পাবে না, যেটা কেউ দেখে না সেটা দেখে কে, যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের খবর খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে ওটা কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। ও মুসলমান গো, সকলের কাছে ফাঁকি চলবে, আমার আল্লাহর কাছে ফাঁকি চলবে না। তাই আমি আপনাদেরকে আবার বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপর নিচে আর একবার হাতটা তুলে দিয়ে বলি, বলে হুজুর গো, পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। আর একবার হাতটা উঁচু করে আল্লাহকে দেখিয়ে দিই, নামিয়ে দেন বাবা।